অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর শপথের পর বঙ্গভবনের দরবার হলে সাংবাদিকদের সঙ্গে খোলামেলাভাবে নিজেদের পরিকল্পনার কথা জানান। তারা বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে। তবে তারা একটি গণতান্ত্রিক সরকারের জন্য নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই এগিয়ে যাবেন, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব। এখানে বিভেদ, বৈষম্য আমরা কমাবো। যেই দানবীয় পাল্লায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে, তাদের রক্তটাকে শুকাতে দেন, তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। তারপরে আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এই ব্যবস্থা দিয়ে চলবে না। খালি ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি দিয়ে, সংকোচনমূলক নীতি দিয়ে চলবে না। ডিমান্ডের চেয়ে বেশি আপনার সাপ্লাইটা বাড়া, এবং এই আমি বারে বারে বলছি ক্ষুদ্র শিল্প, কৃষি শিল্প, কৃষিকে আরও বেশি এনকারেজ করেন। এত বড় একটা গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে কেন, যে ছাত্ররা মিলিয়ে 25-26 বছরের ছাত্ররা মিলিয়ে একটা স্বৈরাচারী, একটা অত্যাচারী, নির্যাতনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে, এটা এই উপমহাদেশে না, পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচন এবং আইনের শাসন, এটা তো আছেই। তো এত রক্তের উপর দিয়ে আমরা যে আজকে এসেছি, ন্যায় বিচারটা তো প্রতিষ্ঠা করতে হবে। এ সময় দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের মধ্যে রাজনৈতিক নেতাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। তবে দলমত নির্বিশেষে তারা স্বৈরশাসনের হাত থেকে মুক্তির স্বস্তি প্রকাশ করেন। প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে পাওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, শাসনতান্ত্রিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া, যে এই ধরনের অবিচার যেন কারোর উপর না হয় বাংলাদেশে। আর স্বাভাবিকভাবে এই সরকারের প্রতি তো আমাদের সবার আশা, যেমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিবে, যাতে করে আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশকে আমরা সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। একটা সুন্দর, যেটা প্রোগ্রেসিভ, যেটা বৈষম্যহীন, যেটা তারা বলেছে বৈষম্যমুক্ত একটা সমাজ, এরকম একটা সমাজ গড়ার প্রত্যাশার এই ফুল আন্দোলন জুড়ে ছিল। অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাজ হবে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। যে আমাদের ছাত্র জনতার, তাদের একটা যে রাষ্ট্র পরিবর্তনের, একটা গণতান্ত্রিক রূপান্তরের তাদের যে এজেন্ডা, একই সাথে বিরোধী দল, নাগরিক সমাজ, জনগণের প্রত্যেকটা অংশের তারাও যে একটা বাংলাদেশ দেখতে চায়, যেটা হবে গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক এবং একবিংশ শতাব্দীর উপযোগী। এইটা একটা গণ আন্দোলনের পটভূমিতে যেহেতু এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার হাতে কিন্তু এরকম কোনো অধিকার নেই যে দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি নিয়ে এসে হাজির হবে। তরুণ এবং নতুন একটা খুব ফ্রেশ, পবিত্র বা নিষ্পাপ একটা গ্রুপ হয়েছে। আমি মনে করি যে এরা দেশকে যে প্রত্যাশা সৃষ্টি করেছে, এটা তারা বাস্তবায়ন করতে সক্ষম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশ নিয়ে নতুন প্রজন্মের ভাবনা তুলে ধরেন। একটি রিসার্চ টিম গঠন করার মাধ্যমে পুলিশের যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেগুলোর দিকে আমরা আগাবো এবং পুলিশকে আবার তার দায়িত্বে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেব। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত। ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে, কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন, না হলে মানুষের অধিকার লঙ্ঘিত হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।